ABC News HD Live augments the truth. ABC News HD Live augments the truth. ফোরামের তারা আবারও একইভাবে ছুটে যাবেন, পাশে থাকবেন। আগামী দিনকে আরো সুন্দর করার জন্য সংবাদপত্রের মাধ্যমে যারা আছেন, আগামী দিনকে আরো সুন্দর করার যেভাবে আমাদের সাথে ছিলেন, বছরের পর বছর যেভাবে আমাদের সাথে ছিলেন, বিপদের পরে চিকিৎসার প্রয়োজন হয়, সবার আগে ফোরাম আপনাদের পাশে, সবার আগে ফোরামের নেতৃত্ব থাকবে। আমি কথা দিচ্ছি বা আমরা কথা দিচ্ছি, আপনারা মিলিয়ে দেবেন। শুধু এইটুকু বড় বিভ্রান্ত হবে না, বিভ্রান্ত হবে না। বলতো যে ফোরাম যতদিন থাকবে আপনাদের উৎসাহ এখনো চলছে, বিভাজন করার চেষ্টা চলছে, হয়তো এগুলো এবং কারা কিভাবে অতীত তাদের গান লাগছেন নি আপনি? খাওয়া যেতে বাদ বৃষ্টি তো অর্ডার দেওয়া হাতে করে আজকের এই সাংবাদিক সম্মেলনে আগত সাংবাদিক, চিত্র সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন FDPMC মানে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি একটা বিশেষ পরিস্থিতিতে আগরতলা প্রেস ক্লাব নির্বাচনের আগে গঠিত হয়েছিল। আগরতলা প্রেস ক্লাব নির্বাচনে আমরা যেই কর্মসূচিকে সামনে রেখে সাংবাদিক ভোটারদের কাছে ভোট চেয়েছিলাম, সেই কর্মসূচির নিরিখে সিংহভাগ ভোটার, সংখ্যাগরিষ্ঠ ভোটার ফোরামের প্রার্থীদের বিজয়ী করেছে। যখন FDPMCর জন্ম হলো সেই সময় দাঁড়িয়ে একটা সুদীর্ঘ পরিকল্পনা যে নেওয়া হয়েছিল বিষয়টা এমন না, কিন্তু আগরতলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে বিপুলভাবে জনাদেশ পাওয়ার পর সারা রাজ্য থেকে সাংবাদিক বন্ধুরা, সংবাদকর্মীরা আমাদের কাছে বার্তা পাঠাতে শুরু করে। এই সংগঠনটা যেহেতু সাংবাদিকদের পাশে থাকে এবং সেই অনুযায়ী সাংবাদিকদের ম্যান্ডেট এসেছে আগরতলা শহরে, এই সংগঠনটাকে যাতে রাজ্যব্যাপী তার একটা বিস্তৃতি, একটা রূপ দেওয়া হয়। রাজ্যের সাংবাদিকদের এই বার্তাকে পাথেয় করে FDPMCর লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটাকে রাজ্যব্যাপী গড়ে তোলার জন্য। সেই অনুযায়ী পরশুদিন মানে রবিবার, মানে 20শে ডিসেম্বর আমরা রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। FDPMCর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী রবিবার 20শে ডিসেম্বর সকাল 11টা থেকে। প্রথম দিকে আমরা ভেবেছিলাম আগরতলা প্রেস ক্লাবেই করব, কিন্তু আগরতলা প্রেস ক্লাবের বড় হল যেটি রয়েছে সেটির যে পরিমাপ রয়েছে তাতে মেরে কোটে 100 করা খুব দুষ্কর। কিন্তু প্রায় শুরুতে রাজ্য থেকে এরকম ভাবে ডেলিগেটরা আসবে, সাংবাদিকরা আসবে ডেলিগেট হিসেবে,
আমরা প্রথমেই ধারণা করেছিলাম যে হয়তো সংখ্যাটা 200 হয়ে যেতে পারে, তাই আমরা রবীন্দ্র ভবন ছোট হলটাতে নিয়েছি। কিন্তু জেলা ভিত্তিক এক বা একাধিক মিটিংগুলো আমরা করেছি, ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় মোট 13টি মিটিং আমরা করেছি। এই মিটিংগুলো যখন করছিলাম তখন যে সাংবাদিকদের যে রেসপন্স, আগরতলা শহরের সাংবাদিকদের যে রেসপন্স, সংবাদ কর্মীদের যে রেসপন্স, তার নিরিখে আমরা গিয়ে দেখলাম এই কনফারেন্স তার প্রতিনিধি সংখ্যা 400-র কাছাকাছি গিয়ে দাঁড়াবে, যা কিনা নন ট্রেড ইউনিয়ন স্তরে, নন ট্রেড ইউনিয়নাল অর্গানাইজেশন স্তরে এ যাবৎ ত্রিপুরা রাজ্যের সবচাইতে বড় কনফারেন্স, বড় সংগঠন হতে চলেছে। ট্রেড ইউনিয়ন ছাড়া সাংবাদিকদের যে সংগঠন, সেই সংগঠনগুলোর মধ্যে সবচাইতে বৃহৎ কনফারেন্স এবং বৃহৎ সংগঠন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে আগামী রবিবার 20শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে। আমরা এই সম্মেলন স্থলের নামকরণ করেছি রবীন্দ্র ভবনে হবে। এই ভবনটাকে ওই দিনের জন্য আমরা নামকরণ করেছি আমাদের শহীদ সাংবাদিক সুদীপ শান্তনু ভবন হিসেবে। সুদীপ শান্তনুর নামে সুদীপ শান্তনু ভবন হিসেবে আমরা রবীন্দ্র ভবনকে ওই দিনের জন্য নামাঙ্কিত করেছি, ওই সম্মেলনের জন্য নামাঙ্কিত করেছি। এবং যেই মঞ্চে সম্মেলন অনুষ্ঠিত হবে, সংগঠিত হবে, সেই মঞ্চের নামকরণ করেছি ভূপেন দত্ত ভৌমিক মঞ্চ। ভূপেন দত্ত ভৌমিক মঞ্চ এই নামে নামাঙ্কিত করেছি আমাদের সম্মেলনের মঞ্চ। সম্মেলনে সংগঠনের একটা গঠনতন্ত্র ড্রাফট হিসেবে উপস্থাপিত হবে, যাকে ধরে আগামী দিনের জেলা স্তরে কমিটিগুলো করা হবে। এখানে ফোরামের পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপিত হবে এবং 5টি গুরুত্বপূর্ণ প্রস্তাব, এ রাজ্যের সংবাদ জগতের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ 5টি প্রস্তাব উপস্থাপিত হবে। প্রস্তাবগুলো হলো সংবাদ মাধ্যমের গণতন্ত্র সুরক্ষায় প্রস্তাব, সাংবাদিক সংবাদ কর্মীদের উপর, সংবাদ মাধ্যমের উপর যে কোনো ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার প্রস্তাব, সাংবাদিক সংবাদ কর্মীদের মেধাজাত উৎকর্ষতা বৃদ্ধির জন্য এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর জন্য কর্মসূচি গ্রহণের প্রস্তাব, দাবি সনদ সম্বলিত প্রস্তাব এবং অভিনবভাবে আমরা এবার যুক্ত করছি যারা অকর্পোরেট ভাষাভাষী সাংবাদিক রয়েছেন তাদেরকে কর্পোরেট ভাষার প্রাথমিক জ্ঞান অন্তত দেওয়ার একটা কর্মসূচি, সেই কর্মসূচি সংক্রান্ত প্রস্তাব। ত্রিপুরা রাজ্যের বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা এই কর্পোরেট ভাষা শিক্ষা এই বিষয়টাতে গুরুত্ব দিচ্ছি। এই প্রস্তাবগুলোর উপর 8টি ডিস্ট্রিক্ট থেকে টোটাল 1 ঘন্টা সময় ধরে প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করবেন। আমরা এই সম্মেলন থেকে বেশ কয়েকটি ইউনিট তৈরি করব। সারা রাজ্য জুড়ে যে মিটিংগুলোতে গেলাম বা অতীত দিনে যেই যোগাযোগ, সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতে বা আগরতলা শহরের যে অবস্থা, সেই অবস্থাগুলোর পরিপ্রেক্ষিতে, পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা স্বাস্থ্য পরিষেবা
সাংবাদিক বা সাংবাদিকদের পরিবার তারা গুরুতর অসুস্থ হয়ে আগরতলা শহরে আসে। আগরতলা শহরে এসে ডাক্তার দেখানোর ক্ষেত্রে সমস্যা হয়, হসপিটালে গিয়ে চিকিৎসা করানোর ক্ষেত্রে, প্যাথোলজিক্যাল টেস্ট করানোর ক্ষেত্রে, বিভিন্ন বিষয়গুলো রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি হয়। আমরা কুইক হেলথ কেয়ার টিম আগামী পরশু দিনের কনফারেন্স থেকে ঘোষণা করতে দেব, আগরতলা শহরের রাজ্য কেন্দ্রে কুইক হেলথ কেয়ার ইউনিট আমরা গঠন করব। আমরা গঠন করব জার্নালিস্ট প্রোটেকশন ইউনিট। সাংবাদিকদের উপর দৈহিক আক্রমণ বা বিভিন্নভাবে হেনস্থা বিভিন্ন সময় সংঘটিত হচ্ছে। ধারাবাহিকভাবে বছরের পর বছর ধরে এই ধরনের বিষয়গুলো চলে আসছে, কোনো সময় বেশি, কোনো সময় কম, কিন্তু সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা থেকেই যাচ্ছে। আমরা সাংবাদিকরা আক্রান্ত হলে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার জন্য, পুলিশের উপর চাপ সৃষ্টি করার জন্য আমরা পরশু দিনের সম্মেলন থেকে গঠন করব জার্নালিস্ট প্রোটেকশন ইউনিট। আমরা সম্মেলন থেকে কর্মসূচি গ্রহণ করছি ধারাবাহিকভাবে মেধাজাত উৎকর্ষতা বৃদ্ধির কর্মসূচি এবং প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলা সাংবাদিকদের কর্মসূচি। তার জন্য আমরা আরেকটা ইউনিট গঠন করব। সেই ইউনিটটির নামকরণ করা হবে বৌদ্ধিকতা বিকাশ ইউনিট, ইন্টেলেকচুয়ালিটি ডেভেলপমেন্ট ইউনিট, বৌদ্ধিকতা বিকাশ ইউনিট। এই তিনটা ইউনিট আমরা করব। সম্মেলনে বিস্তৃতভাবে আলোচনা হবে। আলোচনা হয়ে এই প্রস্তাবগুলো দাবি সনদ, গঠনতন্ত্র সম্পর্কে একটা রূপরেখা এবং প্রতিবেদন, সেগুলো নিয়ে আলোচনা করে একটা কংক্রিট সিদ্ধান্তে আমরা যাব এবং সর্বোপরি সেখান থেকে রাজ্য কমিটি গঠিত হবে। এই ফাঁকে প্রেস ক্লাবের সম্পাদক, রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র তিনজনকে আমন্ত্রণ জানাবো উপস্থিত থাকার জন্য। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সকল অংশের মানুষের কাছে এই অ্যাপিলটা করতে চাই। এফডিপিএমসি যেহেতু রাজ্যের বৃহত্তম অর্গানাইজেশন হতে চলেছে সংবাদ জগতে, নন ট্রেড ইউনিয়ন স্তরে, তার সাথে মানুষের গণতান্ত্রিক অধিকার অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কারণ কথিতভাবে হলেও পরেও সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সুতরাং সংবাদ মাধ্যম যত শক্তিশালী হবে, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো সুরক্ষিত থাকে। এই প্রত্যাশায় আমরা সম্মেলন করতে যাচ্ছি। রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন, যেহেতু মানুষের গণতন্ত্রের সাথে যুক্ত, আপনাদের নৈতিক সমর্থন আমরা চাইছি। সংবাদ জগতের প্রত্যেক মানুষের কাছে আমরা সক্রিয় অংশগ্রহণ এবং নৈতিক সমর্থন আমরা আবেদন করছি। ভূপেন দত্ত ভূমির মঞ্চে শান্তনু সুদীপ ভবন আগামী
20শে ডিসেম্বর রবিবার সকাল 11টা থেকে শুরু হবে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির প্রথম রাজ্য সম্মেলন। সবাইকে ধন্যবাদ। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা বলার জন্য মিডিয়ার বন্ধুগণ, ফোরামের আহ্বায়ক বলেছেন, আমার একটি আবেদন সবার কাছে যে এই রাজ্যে সংবাদ জগতের একটা বহু পুরনো ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে বা পরম্পরাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি, সবাইকে একসাথে নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক্স, সাপ্তাহিক, পাক্ষিক সবাইকে নিয়ে আমরা একসাথে দীর্ঘদিন ধরে আমরা পথ চলেছি। আগামী দিনেও পথ চলার জন্য অঙ্গীকারবদ্ধ আমরা। এখানে আমরা কোনো বিভাজন রেখা টানতে চাই না। আমরা মনে করি সবাই সাংবাদিক, সবাই সংবাদ পরিবেশনের কাজটাই করে। আগামী 20 তারিখ সবাই আপনারা আসবেন এবং আমাদের রেজিস্ট্রেশন সকাল 10:30 থেকে শুরু হবে। সারা রাজ্য থেকে সাংবাদিকরা আসবেন, আপনাদের খোলামেলা মত বিনিময় করবেন। আপনাদের কি সমস্যা, কোথায় কাজ করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যার মধ্যে আপনাদের পড়তে হচ্ছে, কোথাও যদি বঞ্চনার শিকার হতে হচ্ছে, সেটা আপনারা খোলামেলা বলবেন, খোলামেলা আলোচনা করবেন, খোলামেলা দাবি সনদ তৈরি করবেন। সেটাকে সামনে রেখেই আগামী দিনে আমাদের পথ চলব। আপনারা দেশটাকে নির্বাচনে একটা বড় রায় দিয়েছেন, বড় রায় দিয়ে আপনারা একটা বার্তা দিয়ে দিয়েছেন গোটা রাজ্যকে যে মিডিয়া কি চায়, মিডিয়া কাদের চায়, সেটাও আপনারা এই গোপন ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। সেই রায়কে মাথায় নিয়ে সেই আপনারা যা চেয়েছেন সেই আশাকে পূর্ণ করার জন্য আমরা আগামী দিনে অঙ্গীকারবদ্ধ, সেই লক্ষ্যে আমরা কাজ করব। ফোরামও সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করতে চলেছে, কাজ করছে, আর গতদিনও করেছে, আগামী দিনেও করবে। ফোরামে যারা আগামী দিনে নেতৃত্বে আসবেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন সেটা একটা নতুন দিশা হবে, যা অতীত দিনে সংবাদ জগতে হয়নি। এটার মধ্যে কোনো রাজনীতি থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। খোলামেলা গণতান্ত্রিক একটা বাতাবরণ থাকবে, যেখানে সাংবাদিকরা আক্রান্ত হবে, সংবাদ কর্মী আক্রান্ত হবে, সংবাদ মাধ্যম আক্রান্ত হবে। অতীত দিনে যেভাবে আমরা ছুটে গেছি, আমরা ফোরামের যারা আছেন, ফোরামের তারা আবারও একইভাবে ছুটে যাবেন, পাশে থাকবেন, চিকিৎসার প্রয়োজনে যাবেন, আইনগত সমস্যার প্রয়োজনে থাকবেন, যাবেন। আমাদের এখানে আইনি পরামর্শদাতাও আমরা রাখবো, প্রয়োজনে হেলথের পরামর্শদাতাও আমরা রাখবো। একটা সার্বিক কল্যাণে, মিডিয়ার একটা সার্বিক কল্যাণের সার্বিক বিকাশে আগামী দিনকে আরো সুন্দর করার জন্য, সংবাদ মাধ্যমে যারা আছেন আগামী দিনকে আরো সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব। আমরা আশা করব আপনারা অতীত দিনে যেভাবে আমাদের সাথে ছিলেন, বছরের পর বছর যেভাবে আমাদের সাথে ছিলেন, আগামী দিনের পথ চলাতেও আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা অঙ্গীকারবদ্ধ যে ফোরাম যতদিন থাকবে আপনাদের কোনো সমস্যা আপনাদের পড়তে হবে না। আপনারা যদি কখনো আক্রান্ত হন, সবার আগে ফোরামের নেতৃত্ব থাকবে। আমি কথা দিচ্ছি বা আমরা কথা দিচ্ছি, ফোরামের যারা আছে, কোথাও যদি আপনাদের বিপদে পড়ে চিকিৎসার প্রয়োজন হয়, সবার আগে ফোরাম আপনাদের পাশে থাকবে। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। অতীত দিনের অভিজ্ঞতাগুলো আপনারা মিলিয়ে দেবেন। শুধু এইটুকু বলার বিভ্রান্ত হবেন না, বিভাজিত হবেন না, কারো দ্বারা প্ররোচিত হবেন না। বিভিন্ন ধরনের উৎসাহ এখনো চলছে, বিভাজন করার চেষ্টা চলছে, হয়তো এগুলো আপনাদের কানেও আসছে। আপনারা এগুলোতে কোনোভাবে বিভ্রান্ত হবেন না, কারণ এই কমিউনিটি জানে কারা সুবিধাভোগী এবং কারা কিভাবে অতীত তাদের বেষ্টিত হয়ে রয়েছে। আমরা শুধু বলবো যে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমাদের
এই পথ চলাতে আপনারা সহযোগিতা করবেন, সেটাই আমার আপনাদের কাছে বিনীত আবেদন।